ফিরে এলাম বিরতির পর। অপ্রত্যাশিত ভোটের লিড ১,৯৬,৮৯৯ ভোটে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে হারিয়ে রেকর্ড গড়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আর এদিন সপরিবারে তারাপীঠে পুজো দিলেন শতাব্দী রায়। লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর তারাপীঠে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন শতাব্দী। ব্যাপক ভোটে জয়ী হয়েছেন তিনি। আবারও একবার পৌঁছে গেছিলেন তারাপীঠে সপরিবারে শতাব্দী রায়, সেখানে পৌঁছে পুজো দিলেন। একদমই জয়ের সেলিব্রেশনটা এই পুজো দিয়েই শুরু করলেন শতাব্দী। আমরা কথা বলবো, মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনা, কি ছবি ছিল যে মুহূর্তে পৌঁছলেন তারাপীঠে পুজো দিতে? কতটা উচ্ছ্বসিত ছিলেন প্রার্থী এবং তার সঙ্গে তার পরিবারের লোকজন? একদমই তাই। দেখো মধুবন্তী, তুমি জানো যে শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তার যখন নাম ডিক্লেয়ার হলো দলগতভাবে, তারপরেই তিনি যখন নির্বাচনী প্রচার শুরু করেছিলেন তখন আমরা দেখেছিলাম তারাপীঠে তিনি কিন্তু পুজো দিয়ে, মা তারার কাছে পুজো দিয়ে তার যে নিজ কেন্দ্র সেখানে বীরভূম লোকসভা কেন্দ্র, সেখানে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। এবং আবার দেখলাম তিনি মানে অপ্রত্যাশিত একটা লিড, তিনি বারবারই বলে এসেছিলেন 200% তিনি জিতবেন। কিন্তু দেখো বীরভূমের রাজনৈতিক মহল মনে করেছিলেন যে শতাব্দী রায় হয়তো যদি তিনি জেতার মার্জিন থাকবে 20 থেকে 30 হাজারের মধ্যে। কিন্তু অপ্রত্যাশিত একটা লিড, মানে ভোটের মার্জিন 1,96,899। মানে বলা যেতে পারে প্রতিপক্ষ যে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে প্রায় 2 লক্ষ ভোটে বেশি হারালেন শতাব্দী রায়। এবং তারপরই এদিন একটা অন্য একটা খোশ মেজাজে কিন্তু শতাব্দী রায়কে ধরা পড়লো বীরভূমের রামপুরহাটে তারাপীঠ মন্দিরে। আমরা দেখলাম তিনি সপরিবারে তারাপীঠে তিনি কিন্তু পুজো দিতে এলেন। তিনি বলছেন যে গতকাল যেহেতু রাত হয়ে গেছিল পৌঁছতে, খুব স্বাভাবিকভাবেই সারাদিন তিনি প্রচন্ড ক্লান্ত ছিলেন, তাই তিনি পুজো করাতে পারেননি। আজকে তিনি সকাল সকাল একেবারেই তারকা প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়, তিনি লাল টকটকে যে শাড়ি, যে পোশাকে তাকে মানায়, সেই পোশাকে একেবারেই তাই কিন্তু তিনি পুজো করলেন মা তারাকে। এবং অবশ্যই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি যেটা বলছেন যে দেখো আমি কিন্তু বারবার বলে এসেছিলাম যে 200% আশাবাদী আমি জিতবই, কিন্তু লিডটা ব্যাপকভাবে হয়েছেন তিনি সেটা উল্লেখ করলেন। পাশাপাশি তিনি বললেন তার যে বীরভূম লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র যেখানে তিনি প্রচারে গেছিলেন, সেখানে প্রচুর কাজ হয়েছে, কিন্তু কোথাও কোথাও হয়তো পানীয় জলের অভাব আছে, কোথাও হয়তো কেউ সরকারি আবাস যোজনার বাড়ি পায়নি। এই যে সামগ্রিক অভিযোগের জয়ের সেই যে জয়ের উদযাপন এখনো চলছে, সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আপাতত ধন্যবাদ মনা তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।